সময় ফুরিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের 1 মে, একটি তারিখ যা এখন হোয়াইট হাউসের ঘুম কেড়ে নিয়েছে। যে যুদ্ধের উন্মাদনা নিয়ে ট্রাম্প ইরানের ওপর হামলা চালিয়েছিলেন, সেই যুদ্ধই এখন তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নিজের দেশের আইন বলছে 1 মের পর কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ হবে অবৈধ। কিন্তু ট্রাম্প কি আইন মানার লোক, নাকি পরাজয় লোকানোর জন্য তিনি আমেরিকাকে এক ভয়াবহ গৃহবিবাদের দিকে ঠেলে দেবেন? আজ আমরা উন্মোচন করব ট্রাম্পের সেই আইনি ফাঁদ যা তাকে এখন খাঁচায় বন্দি করে ফেলেছে। আমেরিকার সংবিধানে প্রেসিডেন্টকে অসীম ক্ষমতা দেওয়া হয়নি। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী যুদ্ধের 60 দিন পার হলে কংগ্রেসের সরাসরি ভোট ছাড়া প্রেসিডেন্ট আর এক কদমও এগোতে পারেন না। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানের মেয়াদ শেষ হচ্ছে 1 মে। ট্রাম্পের সামনে এখন পাহাড় সমবাধা। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের তীব্র বিরোধের এই কংগ্রেসে যুদ্ধের অনুমোদন পাওয়া প্রায় অসম্ভব। এমনকি ট্রাম্পের নিজের দলের অনেক নেতাও এখন বলতে শুরু করেছেন আইন সবার উপরে। ট্রাম্প কি এখন নিজের দম্ভ বিসর্জন দিয়ে সেনা ফিরিয়ে নেবেন, নাকি জুয়ারির মতো আইনের তোয়াক্কা না করেই সংঘাত আরও বাড়িয়ে দেবেন? ট্রাম্প যখন ঘরে আইনি লড়াইয়ে ব্যস্ত, তেহরান তখন দাবার বোট সাজিয়ে ফেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি এখন মস্কোতে। তারা শুধু যুদ্ধবিরতি চায় না, তারা চায় স্থায়ী নিশ্চয়তা। রাশিয়া ও ইরানের এই নতুন সামরিক ও কূটনৈতিক রসায়ন ট্রাম্পকে আরও কোণঠাসা করে দিয়েছে। বিশেষজ্ঞ অধ্যাপক মারিয়াম জামশিদি বলছেন, ট্রাম্পকে থামাতে কংগ্রেসের কাছে হয়তো স্পষ্ট পথ নেই, কিন্তু ইরানকে দমানোর ক্ষমতাও আর ট্রাম্পের হাতে নেই। 1 মের পর যদি ট্রাম্প আইন ভেঙে যুদ্ধ চালান, তবে বিশ্বমঞ্চে আমেরিকা চরমভাবে একঘরে হয়ে পড়বে। আর সেই সুযোগেরই অপেক্ষায় আছে তেহরান ও মস্কো। ইতিহাস বলছে, মার্কিন প্রেসিডেন্টরা সবসময়ই আইনি ফাঁকফোকর খুঁজতে ওস্তাদ। ওবামা লিবিয়া হামলার সময় বলেছিলেন এটি সরাসরি যুদ্ধ নয়, আর সেই দোহাই দিয়ে তিনি কংগ্রেসকে এড়িয়ে গিয়েছিলেন। ট্রাম্পও কি তেমন কোনো অজুহাত দেবেন? কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। জনমত এখন যুদ্ধের বিপক্ষে। অধ্যাপক সালার মোহেন্দেসি স্পষ্ট বলেছেন, ট্রাম্প পরাজয় স্বীকার করতে জানেন না। তার ব্র্যান্ড ইমেজ টিকে আছে এই যুদ্ধের ওপর। তাই 1 মের ডেডলাইন পার হবার পর ট্রাম্প হয়তো আরও বেশি বেপরোয়া হয়ে উঠতে পারেন, যা পুরো বিশ্বকে এক অনিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। 1 মে কি আমেরিকার রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হবে? আইন আর দম্ভের এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে? ট্রাম্প কি হার মানবেন, নাকি বিশ্ববাসী দেখবে এক নজিরবিহীন স্বেচ্ছাচারিতা?